আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতরাতে সারা দেশে পালিত হয়েছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সব বয়সী মুসল্লিরা ইবাদতে কাটান এই রজনী। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেন। এছাড়া অনেকেই এ রাতে বাবা মা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে শবে বরাত পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতরাতে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। একদিনের সফরে আজ রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি রাজশাহী মহানগর ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। আজ বিকেল ৩টায় রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের 4টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট সংরক্ষণ কার্যক্রম চলছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের ট্রেজারিতে স্থাপিত পোস্টাল ব্যালটের ভোট কেন্দ্রে ডাকযোগে প্রাপ্ত কিউআর কোডযুক্ত খামে পোস্টাল ব্যালট স্ক্যান করে নির্ধারিত ব্যালট বক্সে ফেলা হয়। গতকাল নাটোর 2 সংসদীয় আসনে প্রাপ্ত 96টি পোস্টাল ব্যালট এবং নাটোর 4 সংসদীয় আসনে প্রাপ্ত 183টি পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়। এর আগের দিন নাটোর 2 আসনে 63টি এবং নাটোর 4 আসনের 45টি পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়। পোস্টাল ব্যালট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমা খাতুন জানান, জেলার 4টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট সংরক্ষণের উদ্দেশ্যে মোট 30টি ব্যালট বক্স স্থাপন করা হয়েছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামীকাল 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় চমক দিতে চলেছে জামাত ইসলামী। তারা এই কোনো সমাবেশে প্রথমবারের মতো নারী কর্মী সমর্থকদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। বিষয়টিকে জামাত নারী অধিকার প্রতিষ্ঠার সোপান হিসেবে দেখছেন। রাজশাহী মহানগরী জামাতের দেয়া তথ্য মতে আগামীকাল রাজশাহী সফরে আসছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমিরের সময়সূচি অনুযায়ী আগামীকাল বেলা 11টায় নওগাঁ, 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, বিকেল 4:30টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে ও 6:30টায় নাটোর জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সেই সাথে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। মহানগরী জামাতের সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল বলেন, মাদ্রাসা মাঠের জনসভায় প্রথমবারের মতো অন্তত 40 থেকে 50 হাজার জামাতের নারী কর্মী সমর্থকরা অংশ নেবেন। জামাত ইসলামী নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে থাকে। তিনি আরও জানান, সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। নাটোর 2 আসনে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক নতুন ও সমৃদ্ধ নাটোর করার লক্ষ্যে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন। আজ সকাল 9:30টায় শহরের নির্বাচন পরিচালনা কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে জামায়াতের এই প্রার্থী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।
প্রদত্ত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন সহ বিভিন্ন উপজেলার হাসপাতাল, ক্লিনিকের উন্নয়নের কথা জানান। এছাড়া নাটোর চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:52। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।